হাঁস রান্না একদমই শেষ। এই যে এইরকমই একদম ভাজা ভাজা করে নামাবো। একটু রসা রসা একটু মাখা মাখা থাকলে বেশি ভালো লাগে আমার কাছে। এইরকম একভাবে নামালেই বেশি মজার, তাই না? আজকে সাদা ভাতের সাথে খাবো। একটু বাসন্তী পোলাও হলে মনে হয় বেশি ভালো লাগতো। যাক, আজকে আর কিছু রান্না করব না, এভাবেই খাবো আজকে। একদম অসাধারণ একটা হাঁস রান্না করেছি। নিজের সুনামটা নিজেই করছি, কারণ নিজের ঢোলটা আগে নিজেই বাজাতে হবে, তাই না? সত্যি অনেক মজা হয়েছিল। আর এই যে রান্না শেষ, এখন টেবিলে পরিবেশন করব আর খাবো দাবো। এরপরে আর ভিডিও নিতে পারি নাই, কারণ এত ক্ষুধা লেগেছিল। রান্না শেষ হতে হতেও দেরি হয়ে গিয়েছিল, আর খাবারটা ঠিক সময় মতো পরিবেশন না হলে ক্ষুধা মনে হয় আরও 2 থেকে 3 গুণ বেড়ে যায়। আর যেহেতু হাঁস রান্না করেছি, এটাই হলো মূল কথা, তাই না? দেখো তো কেমন লোভনীয় হয়েছে। একদম পারফেক্ট একটা হাঁস রান্না হয়েছে আজকে। রান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, আর এটা হলো রাতে। ওই যে দুপুরে আমি কিন্তু হাঁস আর লাল শাক রান্না করেছিলাম, সেহেতু আর কিছু খাবার নেই রাতে, শুধু অল্প একটু হাঁস পড়ে আছে। আর এই যে কচু ভর্তা করছি, কচু ভর্তাটা আমার এত ফেভারিট, এত পছন্দ। 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি, বা শুকনো মরিচ দিয়ে এই কচু ভর্তাটা করব, খেতে দুর্দান্ত লাগবে। সাথে কাঁচা পেঁয়াজ দিব, একদম কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এভাবে থেতলে ভর্তা বানালে আমার তো অনেক পছন্দ। এই ভর্তার গ্রানটা কী যে সুন্দর আসে, কী যে একটা সুন্দর স্মেল আসে, আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল দিয়ে, এখন এই যে কচুগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। অনেক মজার এই ভর্তা। আমি তো প্রায় অর্ধেকটা ভর্তা আমি নিজেই খেয়েছি, কারণ সাহেব বেশি এটা পছন্দ করে না। কিন্তু আমার ছেলে আবার এই ভর্তাটা খুবই পছন্দ করে। যেরকম আমরা আলু ভর্তা পছন্দ করি, ঠিক সেইভাবে এই রকম একটা কচু ভর্তা হলে তো আমার আর কিছুই লাগে না। অসম্ভব মজার এই ভর্তাটা মাখানো শেষ করে আমি এটার ভিতরে একদম গরম ভাত নিয়েছি। সাথে সাথে এই ভুলেই ভাত নিয়েছি, গরম ভাত নিয়ে একদম খাওয়া শুরু, গপাগপ। আর কচু ভর্তাটা এমন মুখে দিবেন আর নাই হয়ে যাবে, মুখে দিলেই নাই মিলে যাবে, একদম এরকম মজার, তাই না? কচু তরকারিটাও জাস্ট এইরকমই অসাধারণ একটা ভর্তা বানিয়েছিলাম, আর কি যে মজা হয়েছিল। ছেলে তো খেয়ে মহা খুশি যে আম্মু অনেক মজা হয়েছে। আমি তো কচুই বেশি নিয়েছি, আর দেখো এইরকম একটা লোকমা নিলে কি যে মজার, মুখে দিব আর শেষ নাই হয়ে যাবে। অনেক ভালো লেগেছে। যাক, আর এটা হলো পরের দিন সন্ধ্যায়। এই যে দেখো কত সুন্দর আকাশটা মেঘলা, কিন্তু সুন্দর একটা বাতাস, অনেক ভালো লাগছিল।